দুর্গাপুজো একেবারেই দরজায় কড়া নাড়ছে, আর উৎসব মানেই তো ছোট্ট একটা ঘুরে আসার পরিকল্পনা। যদি আপনার হাতেও থাকে মাত্র 1-2 দিন, তাহলে ধানবাদ হতে পারে আপনাদের পারফেক্ট গন্তব্য। কয়লার শহর নামে পরিচিত হলেও ধানবাদের আসল রূপ কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্যে। সবুজে মোড়া পাহাড়, ঝর্ণার টলমল জল আর নীরব পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এই ব্লগে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ধানবাদের সবচেয়ে সুন্দর দর্শনীয় জায়গাগুলি, যেগুলো একবার না দেখলে মিস করে যাবেন। তাছাড়াও আপনাদেরকে বলে দেব আপনারা ধানবাদ গেলে কি করে যাবেন, কোথায় থাকবেন, আর বাকি সমস্ত খুঁটিনাটি ইম্পর্টেন্ট ডিটেলস। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। প্রথমেই আপনারা চলে যেতে পারেন ভাতিন্ডা ওয়াটারফলস। ধানবাদ থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত ভাতিন্ডা ওয়াটারফলস একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে অটো বা গাড়িতে মাত্র আধা ঘন্টার মধ্যেই এখানে পৌঁছানো যায়। বিশাল বোল্ডারের মধ্যে দিয়ে জলধারা নেমে আসা এই জলপ্রপাতের চারিপাশে রয়েছে সবুজ পাহাড় আর ঘন বনভূমি। জলের কলকল শব্দ আর পাখির কিচিরমিচির একসাথে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এখানে। শীতকালে এখানে লোকালসরা এসে পিকনিকও করে। ধানবাদের পরবর্তী সাইটসিং স্পট হলো তোপচাঁচি লেক। ধানবাদ থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্বে NH2-তে অবস্থিত তোপচাঁচি লেক একটি কৃত্রিম হ্রদ। 1915 সালে পরশনাথ পাহাড়ের ঢাল কেটে এই হ্রদ তৈরি করা হয়েছিল। 214 একর জুড়ে বিস্তৃত এই হ্রদটি আগে ঝাড়িয়া অঞ্চলে জল সরবরাহের প্রধান উৎস ছিল। তোপচাঁচি লেকের চারিপাশে রয়েছে সবুজ বন আর পরশনাথ পাহাড়ের মনোরম দৃশ্য। পাখি প্রেমীদের জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা। তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 8.75 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে চিতাবাঘ, হরিণ, বন্য শুয়োর সহ বিভিন্ন প্রাণীর দেখা মেলে। তোপচাঁচি গেলে আপনারা একবার উত্তম কুমারের আদি বাড়িও দেখে নিতে পারেন, যেখানে উত্তম কুমার বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন। ধানবাদ থেকে 23 কিলোমিটার দূরে ছিটাহি ধামে অবস্থিত শ্রী শ্রী রামরাজ মন্দির। তুন্ডু এলাকার এই মন্দিরটি বাগমারা MLA ঢুলু মাহাতোর সহায়তায় পুনর্নির্মাণ করা হয়েছে। মূল মন্দিরটি 100 বছরেরও পুরনো, কিন্তু 2016-17 সালে এটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দির প্রাঙ্গণে রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির রয়েছে। 2019 সালে 10ই ফেব্রুয়ারি থেকে এটা জনসাধারণের জন্য খোলা হয়েছে এবং ধর্মশালার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনের সময় 2-3 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল এবং প্রতিদিন প্রায় 1000-এরও বেশি মানুষ এখানে আসেন। এই মন্দিরের ভেতরে বোটিং ফ্যাসিলিটিও আছে। উসরি ওয়াটারফলস গিরিডি জেলার বুকে লুকিয়ে থাকা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় 39 ফুট উচ্চতা থেকে উসরি নদীর জল গিরিখাতে আছড়ে পড়ে 3টি ধারায় বিভক্ত হয়। জলের শব্দ আর ছিটে আসা জলের ফোঁটা চারিপাশের পরিবেশকে করে তোলে আরও মোহময়ী। ঘন সবুজ বন, অনন্য শিলাস্তর আর নিরিবিলি আবহ এই জলপ্রপাতকে করেছে ভ্রমণ আর পিকনিকের জন্য এক আদর্শ গন্তব্য, যেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো এক অন্যরকম অভিজ্ঞতা। আপনাদের বলে দিই, আপনারা এই 4টি জায়গা একদিনে করতেই পারেন, ইম্পসিবল না, তবে খুবই তাড়াহুড়ো হয়ে যাবে। সবথেকে ভালো হবে যদি আপনারা প্রথম দিন ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাঁচি লেক আর রামরাজ মন্দির দেখে নেন, আর সেকেন্ড ডেতে উসরি ওয়াটারফলস দেখে সেদিন ট্রেন ধরে নেন।
আমরা কিন্তু তাই করেছিলাম। আমরা প্রথম দিন একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, অটোতে করে আমরা ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাঁচি লেক আর রামরাজ মন্দির দেখে নিয়েছিলাম। তো এই তিনটে জায়গা আমাদের ঘোরাতে 1100 টাকা নিয়েছিল। পরের দিন আমরা উসরি ওয়াটারফলস দেখে আমরা মধুপুর চলে গেছিলাম। তাছাড়া আরও অনেক জায়গা দেখেছিলাম, সেটারও ভিডিও আছে, আমাদের মধুপুরের ভিডিও আছে, লিঙ্ক আমরা দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তাছাড়া ধানবাদেরও আমাদের পুরো ডিটেলড ভিডিও আছে, ব্লগ আছে, ওটারও লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবার বলে দিই আপনারা ধানবাদ পৌঁছাবেন কি করে। ধানবাদ যাওয়ার সবথেকে ভালো অপশন হলো ট্রেন। সবথেকে ভালো এবং ফাস্ট ট্রেনগুলো হলো হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস বা হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। এই তিনটে ট্রেনে 3 ঘন্টার মধ্যে ধানবাদ পৌঁছে যায়। বাকি পপুলার ট্রেনসগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম, পজ করে একবার দেখে নিতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।